আজ আমি আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ ভিডিও হচ্ছে এই যে এখানে দেখেন, আমি এখানে আলু সিদ্ধ দিচ্ছি আর একটা ডিম। ডিমটা আমার বাবুর জন্য। আর এখানে হলো পেঁয়াজের তুষ, পেঁয়াজের বদল। আর এখানে দেখেন আমি পাতা দিয়ে রান্না করছি। এখানে আমি পেঁয়াজের তুষ দিয়ে ভাত ভাজবো। এখানে আমি ডিমগুলো ফাটিয়ে দেব। আমি ডিম বাটছি দেশি মুরগির ডিম দিয়ে। আমাদের মুরগি ডিম পেড়েছিল। এখানে আমি দুটো ডিম দিয়ে দিলাম। ভাত ভাজা খাওয়ার কারণ হচ্ছে বেশি করে কালকে ভাত রান্না করেছি, কারণ আমার দেবর নাকি ভাত ভাজা খাবে, খেতে মন চাচ্ছে তাই। এই দেখেন কাঁচামরিচ আর ভাত আমি চটকে রাখলাম চাকার থেকে। এখন কড়াইতে দিয়ে ফেলবো। আমি এখানে সামান্য পরিমাণের হলুদ দেব। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। ভাত ভাজা হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা। আমার ভাত ভাজা প্রায় হয়ে গেছে, এখন শুধু আলুটা সিদ্ধ আর বাকি। আজকে আলু সিদ্ধ দেওয়ার কারণ হচ্ছে আজ একটা ছোট বাচ্চা দেশি মুরগি আমরা রান্না করব, তাই আলু সিদ্ধ দেওয়া হচ্ছে। আমি এখন যাব আমার মেয়ের কাপড় চোপড় দেওয়ার জন্য, কারণ এখন অনেক রোদ উঠেছে। গতকালকে কাপড় চোপড় এখনো শুকায় নাই, তাই এখন যাব তাড়াতাড়ি। খাওয়া দাওয়া পরে করব। বাচ্চা ছিল, এখন আমি একে পরিষ্কার করে কেটে নেব। এটা আমার আম্মুকে আমার মেয়েকে খাওয়াবো, তাই ওই ছেলে আমরাও খাবো মুরগির বাচ্চা। এখন কেটে নিব আমি। দেখেন বন্ধুরা, একটা মুরগির এটুকু গোস্ত হলো, ছোট একটা মুরগি। আমি সব ধুয়ে পরিষ্কার করে নিলাম আর আলুগুলোকেও ছুলে নিলাম। ছোট ছোট আলুর সাথে আমি মুরগি রান্না করব আজকে। তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আমি কিভাবে রান্না করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা হলো কবির পাতা। এই পাতাগুলো শাক রান্না করব। এই যে দেখেন, আর এই যে ডাঁটাগুলো আলাদা রাখতেছি, কারণ এই ডাঁটা দিয়ে শুটকি দিয়ে রান্না করব আরেকবার। শাক খেতে নাকি অনেক মজা, আজকে ট্রাই করব। দেখেন শাক থেকে ডাঁটা আলাদা করে নিলাম। এই যে এটা শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আর যে শাকগুলো এখন আমি পরিষ্কার করে নেব। দেখেন আমি শাকগুলা কুচি কুচি করে কেটে নিলাম। এখন একটু হাফ দেব, সিদ্ধ দেব এই শাকটাকে। আর এদিক দিয়ে দেখেন পেঁয়াজ, এখানে মশলা দারচিনি তেজপাতা এগুলো দিয়ে রাখলাম। আমি কষিয়ে রান্না করব, ছোট একটা মুরগি তাই। আর এখানে দিয়ে দিচ্ছি এখানে জিরা, আটা এবং রসুন বাটা ছিল ফ্রিজে, এইসব সব দিয়ে দিচ্ছি। এখন হলুদ মরিচ দেব।
আমি 1 চামচের মতো হলুদ দিচ্ছি, আর 3 চামচের মতো আমি দেব হলো মরিচের গুঁড়া। তো দিয়ে দিলাম, এখন তেল দিয়ে মাখিয়ে নেব। ও লবণ অ্যাড করা হয়নি, আমি 1 চামচের স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ দিয়ে দেব, আর একটু দিয়ে দেব, লাগলে পরে দেওয়া যাবে। এখন তেল দিয়ে দিচ্ছি আমি। তো আমি এখন ভালো করে মাখিয়ে নেব। অল্প একটু মাংস, দেখেন কত বড় পাতিলে বসাইতেছি। আমি ভালো করে মাখিয়ে নিলাম, একটু পানি দিয়ে দেব। দেখেন আমি একটু পানি দিলাম কষানোর জন্য। এখন চুলাতে বসিয়ে দেব, কারণ আমি পাতা দিয়ে রান্না করি। দেখেন এখানে অনেক প্রচুর রোদ পড়েছে, কিছু দেখা যাচ্ছে না। দেখেন ভাত আর তরকারি একসাথে বসিয়ে দিলাম, রোদের কারণে দেখা যাচ্ছে না। আমার জন্য খুব সহজ হয়েছে, মানে এই চুলাটা বানার পরে। একটা চুলায় রাত্রে করে দেখা যায় অনেক দেরি হয়ে যায়, পাতা দিয়ে রান্না করি তো। এই চুলায় দুটো একসাথে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, খুব ইজি আমার জন্য। আমার শাশুড়ি বানাইছে এই চুলাটা। দেখেন আমি একসাথে বসিয়ে দিলাম ভাত আর তরকারি। আমার এই শাশুড়ি চুলাটা বানাইছে, অনেক উপকার হয়েছে আমার জন্য, কারণ একসাথে বসাইলে তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা চুলা রান্না করতে দেখা যায় অনেক দেরি হয়ে যায়, অনেক সময়ও লাগে, কারণ আমরা পাতা দিয়ে রান্না করি তাই। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আসলে জানেন বন্ধুরা, মাখায়া জোখায়া বয়লে স্বাদই অন্যরকম হয়। উঠানে অনেক রোদ পড়ছে, রোদে বসে রান্না করতেছি। দেখেন আমার গোশত কষানো হয়ে গেছে। আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো আনাম থাকবে, আর কয়েকটা ভেঙে দিচ্ছি। এখানে এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। আমার কষানো শেষ, এখন পানি দিয়ে দেব। সাথে দেখেন শাক বসিয়ে দিলাম। দেখেন এই হলো আমার ফাইনাল লুক। তরকারি রান্না হয়ে গেছে, শাকও রান্না হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। দেখুন দেশি মুরগি এবং দেশি আলু, কি সুন্দর স্মেল বাড়িতেছে, আমার তো এখনই খেতে মন চাইতেছে। এই যে বন্ধুরা দেখেন শাক, কপি পাতা, খেতে অনেক দারুণ মজা। আজকে আমি প্রথম টেস্ট করব, তো আপনাদেরকে আমি দেখাবো কেমন মজা হয়েছে খেয়ে। এখন একটু আর কাজ রয়েছে বাকি, ওগুলো করে নেব, গোসল করে নেব, তারপরে খাওয়া দাওয়া হবে।